মাঝখানে আমরা একটু ইউটার্ন নিলাম ম্যানচেস্টারে যাওয়ার পথে, আমার ওয়াইফকে সাথে নিয়ে নিলাম। তো ওখান থেকে আমি ঘোরাঘুরি করে কান্দাকাটি শুরু করে দিছি যে আমার বউ ছাড়া আমি যাবো না। ঠিক আছে, আমার বউকে নিয়ে নিলাম। এখন আমরা সবাই মিলে একসাথে যাবো আর কি, ঘুরতে যাবো সিটি সেন্টারে এবং 2টা স্টেডিয়াম দেখতে যাব এবং ওইটা ওল্ড ট্রাফোর্ড সেন্টারে যাবো ইনশাল্লাহ। ঘোরাঘুরি করে কান্দাকাটি শুরু করে দিছি। বাংলাদেশে এরা সব ভালোই আছে, সবাই ঠিক আছে, আমরা খালি আফসোস করি ভালো না। ভালো না থাকলে এক একজনে কিভাবে সবাই একটা নর্মাল রেস্টুরেন্টে গেল 3-4 হাজার টাকা লেগে কিভাবে খরচ করে। সবার কাছে নর্মাল পাবলিকের কাছে সবার কাছে মোটামুটি ভালোই টাকা আছে। তাহলে যত দামই বাড়ুক মানুষ খাচ্ছে না, আল্লাহ খাওয়াইতেছে না। সবাই কেনাকাটা শেষ করে দিলেন। এরকম সাইকেল কেনা লাগবে, সাইকেল কেনার প্রয়োজন তো ভাড়াই তো পাওয়া যায় সিটির ভিতর। এই এলাকার নাম হচ্ছে রয়টন সেন্টার। এটা ওল্ডামের আন্ডারে। বাম সাইড দিয়ে গেলে অনেক অনেক বাম সাইডে গেলে ওই যে ওল্ডাম হসপিটাল যে দেখেছিলেন ওই গলিটা। এখন আমরা যাবো সোজা। এখানে কেমন লাগতেছে আপনার, মানে স্কটল্যান্ড ইংল্যান্ড সব মিলে? ভালো, আবহাওয়াটা একটু লাগে। আর আবহাওয়া তো এখন অনেক ভালো আবহাওয়া। এই সময় মামা এমন ওইটার সাথে কম্পেয়ার করে যে এখনই এই অবস্থা, তাহলে ওই সময় তো আরো মানে বের হইতে হবে। ওই সময় এখন হলো পুরো রাত মামা, মানে গভীর রাত। এখন তো এটা মানে খুবই এক্সপেন্সিভ। এটা হলো 4টার দিকে বেলা ডুবে জায়গা, অন্ধকার সন্ধ্যা হয়ে যায়। অন্ধকার একবারে রাত। এখন বেলা ডুবে 10:30 11টা। ওটা চেঞ্জ হয়ে যাবে, টাইম চেঞ্জ হয়ে যায় বছরে 1 ঘন্টা আগে পিছিয়ে বাংলাদেশের সাথে এবং ইউরোপের সাথে 1 ঘন্টা, না বাংলাদেশের সাথে 5 ঘন্টা, সরি, আর ইউরোপের সাথে 1 ঘন্টা। তখন এই দেশের যেটা টাইম টেবিল ওটা 1 ঘন্টা আগে পিছিয়ে আছে। কয়েকদিন করতে 6 ঘন্টা কম বেশি হয়ে যাবে বাংলাদেশে। এমনি বরফ পরে কয় মাস? বরফ অ্যাকচুয়ালি বরফ পড়া যে আপনার হচ্ছে আপনার টাইমটা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ওই সময় পরে, কিন্তু লাস্টের বিগত আমরা আসার পরে মনে হয় 2-1 বার বরফ দেখছি না সবাই। তারপরে এনে কোনো বরফ নেই না। ইটালিতে প্রচুর বরফ পড়ে, ইটালিতে প্রচুর বরফ। এখানে বরফটা কিরকম পরে অনেকই পরে শেষ হয়ে যায়, বৃষ্টি হয়ে যায়, মানে বরফটা স্থায়ী মেল্ট হয়ে যায়, মানে স্থায়ী হয় না। লন্ডনে দেখলাম যে বৃষ্টি হয় বেশ, কিন্তু এত ভারী বৃষ্টি না, হালকা বৃষ্টি হয় আবার এখানে ঘুরি ঘুরি আবার থামে আবার। এই দেশে জোরে বৃষ্টি হয়, আমি নাম দিয়ে দিই ওরা ওদের দেশের, কারণ ব্রিটিশ যেগুলা বানায়, ঠিক আছে, এটা তো অন্যান্য দেশে যেগুলা বানায় দিয়ে আসছে থেকে শুরু করে, মানে লং টাইম টেকসই। ওদের চিন্তা করে না, ওদের নিজের দেশে অবশ্যই এটা আরো বেশি ভালো কোয়ালিটি ভালো দেয়। এখানকার হাইওয়ে যে ইউজ করা হয়, হাইওয়েতে কোনো পয়সা দিতে না, কোনো টোল নাই। ইটালিতে প্রতি মাইলেজ হিসেবে আপনাকে টাকা দিতে হবে, হাইওয়েতে উঠছেন টাকা দিতে হবে। আপনি সৌন্দর্যের দিকে বললে ইংল্যান্ডের তুলনায় ইউরোপের, মানে ইটালি ফ্রান্স সুইজারল্যান্ড এইসবের আপনার ওয়েদার সুন্দর, সিনারি সুন্দর, ওইসবের কাছে আমার এই দেশের মানে বেল নাই ওয়েদারে। হাইওয়ে যে ডিজাইন ওটা সুন্দর। কোনো দেশ যেমন কোনো মানুষই পুরোপুরি পরিপূর্ণ না, কোনো না কোনো একটাই থাকে। ওরকম দেশের কারণ আমরা ডিফারেন্টটা বুঝতে পারি কি কারণে, কারণ আমরা সরাসরি বাংলাদেশ থেকে আসি, কারণ আমরা লং টাইম ইটালি থেকে ইউরোপে ঘুরে তারপরে এদিকে আসছি, তো ডিফারেন্সটা বুঝতে পারি। আর যারা মনে করেন যে সিলেটিরা যারা যে যেখানে আসছে তাইছি, তাদের মুখ ওই যায় এখানে আসছে, তো তারা এখান থেকে তো আর কেউ যায়নি ওখানে ইটালি ইউরোপের। তো আমাদের কাছে ব্যবধানটা বুঝতে পারি আসলে কি, গ্যাপটা কি। এখানে একটা জিনিস যেটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, মুসলমান এজ এ মুসলমান হিসাবে এখানকার যে প্রায়োরিটি হালাল হারাম, ঠিক আছে, হ্যাঁ, এগুলা মসজিদ মাদ্রাসা যেগুলা মেন থিং, এগুলো আমরা ইউরোপে পাই না।
এটা আপনার ইউরোপের নাই, না। এদিকে নাই। এটা এখানে আছে, এটাই হচ্ছে সবচেয়ে বড়। আর এইসব কারণেই যত মানুষ আসছে বেশিরভাগ এই কারণে আইছে যে বাচ্চাদের ফিউচারের জন্য। এই যে এটা একটা আর না হলে ইউরোপের সব দেশে কম বেশি সব জায়গায় বেনিফিট সিস্টেম, সোশ্যাল সার্ভিস সিস্টেম সব দেশে আছে। যদি কেউ কয় যে শুধু টাকার জন্য আসছে তাহলে ভুল হবে, কারণ সে তো বাংলাদেশ থেকে আসছে। যদি বাংলাদেশ থেকে কেউ আইসে সরাসরি আসছে, তার কাছে এনে বেনিফিট নিয়ে আসছে, তার ঠিক আছে, বাংলাদেশে বেনিফিট সিস্টেম নাই, এনে আইসে তার ভালো লাগতেছে। কিন্তু আমরা বেনিফিট সিস্টেম আরো আগের থেকে নিয়েছি। কাজ থাকলে পাইবো, কাজ না থাকলে পাবে, আবার কাজ থাকলেও পাইবো, ডিপেন্ড করে ক্যাটাগরির কত আওয়ার্স কত কি করেন। ওইটা সোশ্যাল সার্ভিস বুঝে তারপরে দেয়, ওইটা আপনার অধিকার, বাচ্চার অধিকার। আমরা আলহামদুলিল্লাহ ইটালিতে অনেক ভালো ছিলাম। ইটালির যেমন বাসাটা অনেক সুন্দর, প্রাকৃতিক সিনারি সুন্দর, ওয়েদার সুন্দর, তারপরে আপনার মানে তারপরে কি ইটালিতে আলাদা আলাদা বাড়ি, আঙ্গিনা এরকম? হ্যাঁ, মানে ইটালিতে সবই মানে অনেক মানে একটা বাসা থাকতে একটা দূরত্ব, মনে করেন এখানে যেগুলো দেওয়া রাখছে যে দুইটা 70টা, এরকম হবে না। এটা দুইটা আলাদা ডিভাইড, দুইটা আলাদা। ও আচ্ছা। একটা করে বাড়ি। এটার আয়তন অনেক বড় না, হ্যাঁ, অনেক বড়। এরকমও আছে আবার ওই যে যেগুলো ফ্ল্যাট, আবার জনসংখ্যা কম, কম জায়গা আছে। জায়গা আছে। আর পাহাড় অনেক, মানে লেক, তারপরে বিচ, ইতালি তো কিছু তো পাহাড়, মানে খুবই সুন্দর। ইটালি অনেক সুন্দর। এটা So, অনেক like- বড় প্রবলেম, কারণ এই জন্য গাড়ি থাকা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, ট্যাক্সির সুবিধা আছে, ইটালিতে নাই না, আছে, কিন্তু অনেক এরকম অ্যাভেলেবেল পেবে না যে তুমি ফোন করলে এসে বলবে। ওখানে যদি ট্যাক্সি তুমি উঠেও যাও, এখানে 1 মাইলে মনে করো 5 পাউন্ডে কামসা। ইটালিতে তোমার 1 মাইল যেতে হইলে তোমার মনে করো যে 10 থেকে 12 পাউন্ড গুনতে হবে। ঠিক আছে, তো ইটালির রেট এক্সপেন্সিভ। এবং এখান থেকে যারা ট্রাভেল করতে ইটালি যায় তারাও যায় ঘুরে বুঝে আসে যে ওখানকার খাওয়ার দাওয়ার এভরিথিং। এজন্য ইটালিতে যারা মনে করো যে অনেকে ফ্যামিলি আনার আগে জটটুক করছে, ফ্যামিলি আনার পরে কেউ আর কোনো কিছু করতে পারে না, তার পক্ষে সম্ভব না। তো ব্যাচেলার থাকা অবস্থায় যে যা করতে পারে আর কি, বাংলাদেশে বাড়ি টাড়ি এটা ওইটা জায়গা টাকা কিনা। হ্যাঁ, দেখা গেছে যে হাজবেন্ড ওয়াইফ দুজন মিলে যখন জব করে ইটালিতে, তখন দেখা গেছে তারা আবার বাড়তি কিছু করতে পারে। কিন্তু একজন কামাই করে এক ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে, এটা কোয়াইট ইম্পসিবল বাংলাদেশে আবার ওই সময় কিছু করা। কারণ তারপরে খরচ বেড়ে যায়, গাড়ি থাকে, গাড়ির একটা মেনটেন্স। যেরকম এখানে ইংল্যান্ডে একটা ইগুয়েতে আমরা যে ডিফারেন্সটা বুঝি যে ওখানে থেকেইছে, এই জন্য ইটালিতে একটা গাড়ি কিনতে গেলে গাড়ির নাম চেঞ্জ করতে মালিক বদল, মানে আপনার গাড়ি আমি কিনবো, এই জন্য সরকারের একটা ফিস আছে। ওটা গাড়ি বুঝা, নর্মালি একটা গাড়ি নর্মালি 650 ইউরো বা 600 ইউরো এরকম একটা খরচ। আগে লাগতো এটা 500 ইউরো। আর যদি আপনার গাড়ি এখন লাম্বরগিনি ফেরারি হয়, তখন ওইটা হায়ার হয়ে যাবে, সরকার ট্যাক্স এটা দিতে হবে। এখানে 0, ঠিক আছে, এখানে 0। এবং ওই ইটালিতে ওই কাজটা করতে হলে ওখানকার একটা এজেন্সি আছে গভর্নমেন্টের, ওখানে যাইতে হবে আপনাকে, উভয় পক্ষকে। আচ্ছা, ঠিক আছে, ওরা সব করে দিবে, টাকা পয়সা রেখে সিগনেচার। আর এখানে আপনার মালিক বদল হইছে, মালিক আর আপনি বিক্রি করবেন আর আমি কিনব, আমরা দুজনই যথেষ্ট। অনলাইনে খালি ডিটেলস দিয়ে দিব যে আপনার গাড়ি আমি কিনছি, অটোমেটিকলি যে গাড়ির যে বই এটা আমার নামে হওয়া চলে আসবে আমার বাসার। এখন তো যাও। সম্পূর্ণ ইজি আর কি, ডিজিটাল সিস্টেম। এগুলো আর কি সুযোগ সুবিধা, কিছু এখানে বললো, কিছু ওখানে খারাপ, ওখানে বললো এখানে খারাপ, এইসব আলো বন্ধ মিলে। আর বাংলাদেশে তো টোটালি সিস্টেমে আছে, কিন্তু বাংলাদেশ করে বেড়েছে না। দেখো তো কোনো অফ লাইসেন্স যদি কোনো দেখে তো ওষুধ নিয়ে নিবা এর জন্য। আচ্ছা, ঠিক আছে, নাকি পেটে ব্যথা করতে। ওকে ওকে, ঠিক আছে। এখানে যে জামের মধ্যে পড়লাম, জাম, এখানে ট্রাফিক, রোড ওয়ার্ক চলতেছে। না, ইংল্যান্ডের মানুষের বিগার উঠেই থাকে, এরা গাড়ি নিয়ে এক লগে বাইর হয়, আবার দিন শেষে এক লগে ঘরে চলে আসে গলায় গলায়। ঠিক আছে, মানে ইউরোপের এক সাইডে পার্কিং করে যায়, কাছ থেকে যায় ছবি টবি তুলে আসবে। এর আগে যে ওখানে দাঁড়াবো, ওখানে পার্কিং করি নাকি।
এই যে ওয়ার্ল্ড ফেমাস স্টেডিয়াম, বুঝছি আগের জায়গায় পাইছি। সুন্দর, তারাও জানে আমরা আসলে জন্য তাড়াতাড়ি করে দোকান বন্ধ করে গেছে। এই সন্ধ্যার সাথে সাথে বন্ধ লাগে। হ্যাঁ? হুম। এই গরম স্যার আছে। না গরম ছাড়া ছিল না, টেম্পারেচার ঠিক আছে, এখানে ঠান্ডা নাই, ব্যবসা গরম। ইতিহাস স্টেডিয়ামে চলে আসলাম। ভিতরে এখন দেখতে পারবো না, টাইম নেই। চলো, এটা হচ্ছে মেন ফ্রন্ট। তুমি এখান থেকে পিকচার তুলতে পারো আর রাস্তার উপরে যাই। ঠিক আছে, চলো চলেন রাস্তার উপরে যাই। ম্যানচেস্টার সিটি স্টেডিয়াম, ওয়ার্ল্ড ফেমাস স্টেডিয়াম এর সামনে এখন আমরা আছি বরাবর। কত খেলায় না এখানে হয়েছে এবং হবে, কত সাপোর্টার যে এখানে আসে, মারামারি করে পারাপারি করে যার যার মতো ঘরে চলে যায়। কত মানুষ আর গেছে আইছে, এমনও মানুষ আছে যারা এখানে আসছিল তার এই দুনিয়াতেই নেই। তো সবকিছুই রয়ে যাবে এটার মতো একটা স্মৃতি হিসাবে। কিন্তু এখানে যারা আসছে, যারা খেলোয়াড়রা খেলছে, যারা দর্শকরা দেখছে, তারা হয়তো এই দুনিয়াতে এখন আর নাই। এটাই বাস্তবতা, একদিন আমিও থাকবো না। এরা প্রত্যেকটা জিনিসই ব্রিটিশরা যখন বানায় খুবই টেকসই এবং পোক্ত, মানে এটা লং টাইম লাস্টিং করে। বিশ্বের যে কোনো জায়গায়, প্রতিটা জায়গায় যখন ব্রিটিশ কোনো কিছু বানাইছে, তো ওইটা আমরা আমাদের বাংলাদেশেও আছে। প্রত্যেকটা মেটাল, তারপরে মানে একদম পাথর টাথর দিয়ে যেভাবে বানায় আর কি, যে হার্ড ম্যাটেরিয়ালস দিয়ে, তো এগুলো খুবই অনেকদিন লং লাস্টিং, অনেকদিন টেকসই থাকে। আর আমাদের দেশে তো উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট, উপরে দেখাবে সব ঠিক আছে, নিচে শুধু ফাঁকা বালু। যখন খেলা হয়, খেলা চলা হয়, ওই সময় এখানে স্ন্যাক্স জাতীয় ফুড খাবার টাওয়ার আছে। এটা আউটসাইডে, ইনসাইডে তো অবশ্যই আছে, রেস্টুরেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে উঠাবো। এটা হচ্ছে মেন এন্ট্রান্স। মেন এন্ট্রান্স বলতে আর কয়েকটা এন্ট্রান্স এর মধ্যে এটা একটা। আসলাম এখন ম্যানচেস্টার সিটি স্টেডিয়ামের সামনে আছি আমরা সরাসরি। এই স্টেডিয়ামের সত্যিকার একটা স্টেডিয়ামের সামনে যে আমরা যারা নিজেদের ছবি ধারণ করতে পারতেছি, ভিডিও ধারণ করতে পারতেছি এবং মনের ভিতর থেকে ফিল করতে পারতেছি যে আমরা এখন বিশ্বের নাম করা একটা প্লেসে আমরা এখানে আসতে পারছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং যারা অনেকে আছেন যারা দেখতে চান, আসতে চান, হয়তো আসার ইচ্ছা আছে, দোয়া করি তাদের জন্য, তাদের যেন আল্লাহ মনোকামনা পূরণ করে। তো এখানে আজকে কোনো কিছু নাই, যখন এখন সামার মৌসুম চলতেছে, তো এখানে যখন খেলার সিজন সেশনটা শুরু হয়, এটা আপনার অ্যাকচুয়ালি সামারের পরে আর কি, সেপ্টেম্বরের লাস্টের দিক থেকে। তো এখানে অনেক সাপোর্টার আছে যারা মানে অন্ধভক্ত ম্যানচেস্টার সিটির। তো এখন আমরা এখানে আসছি ম্যানচেস্টার সিটি স্টেডিয়ামের সামনে, একটু পরে চলে যাব হচ্ছে আমরা ইউনাইটেড স্টেডিয়ামের ওখানে। তো ওখানে যে আমরা ওখানে কিছু ছবি তুলবো এবং আপনাদের সাথে শেয়ার করব, ভিডিও করব। তো ওখানে আবার ইউনাইটেড সাপোর্টার, ম্যানচেস্টার ইউনাইটেড, তারা আবার পাগল। ওখানে দেখা যায় সব পাগলরা ওখানে দৌড়াদৌড়ি করে যখন খেলা হয়।
তো মামাও আমি আশা রাখি তার কেমন লাগতেছে, ভালো লাগতেছে মামা? ঠিক আছে, আসেন। এটা কি স্ট্যাচু? কি সুন্দর করে করছে না? এই যেখানে লেখাই আছে মামা, ইয়ারদের নাম লেখাই আছে এই যে। এই যে, এভাবে দিতে হবে। কিছু ফটো শুট করলাম, আমরা ভিডিও করলাম। এখন আমরা এখান থেকে যাব হচ্ছে আরেকটি স্টেডিয়ামে। এখান থেকে বেশি না, আপনার 4 মাইলের মতো আর কি, 4 মাইলের থেকে কিছু কম, বেশিক্ষণ লাগবে না আশা রাখি। চলো চলো চলো, লেটস গো লেটস গো। ভালোই, আজকে বৃষ্টি নাই, সুন্দর বাতাসও কিন্তু নাই, বাতাসও নাই। হ্যাঁ। আপনার জন্য স্পেশালি দিছে আজকে। প্রত্যেকটা জিনিস যে বানাইছে মনে করেন যে শ বছর ধরে টিকা থাকবো। এই জন্মে একবার বাঁচা একবার মরা, যতটুকু আছে আরামায়েশ আনন্দ উল্লাস করে লো। সঠিকভাবে, সঠিক রাস্তায়। ইলেকট্রিসিটি ও, electricity তে একসাথে গেলাম। একসাথে না গেলাম। কোথায় গেছিল মুসাফা? আপনি মুসাফা, হ্যাঁ। মুসাফা সবাই মিলে গেলাম। এই রাস্তা থেকে পুরা ম্যানচেস্টার সিটির ভিউটা দেখতে পারেন ডান সাইডে। রাত্রেবেলা আরো সুন্দর লাগে। এইটা একটু ই করা। সিটিটা পুরো সার্কেলের মধ্যে, এই রোডটা পুরো সার্কেল। বিভিন্ন জায়গায় আবার ভাঙে ভাঙে দেওয়া আছে, আপনার লে লাইন দেওয়া আছে, আপনার এক্সিট বাইরে হয়ে যাবে। কসমে যাবে নাকি? হাতে যাবে। আস্তে দিয়ে তো টাকায় কি করবো? আয় বন্য জ্বালাবো, জ্বালাবো, জ্বালাবো। শীতলের এই বিল্ডিং গুলো নতুন করছে। আসিলাম তুমি তো কিছু করছো না। হ্যাঁ, জ্যাকেট দিয়ে হলে আর দিয়ে তো দিয়ে বড় আয়াতের থেকে বড় তো পুরাইটা। কত থেকে গেছে ছোট এখন আমার মনে হয় যে ছোট আয়াত তো বড় হয়ে গেছে, আয়াত তো বড় হয়ে গেছে। এটা বড় বড় বিল্ডিং কম দেখা যায়। আসবো না এদিকে, ওইদিক থেকে চক্কর দিয়ে এদিকে এসে। তুনাপু দিছিল মনে হয়, তুনাপু না ইয়ে দিছিল বড় আন্টি। এই তো চলে আসলাম ম্যানচেস্টার ইউনাইটেড স্টেডিয়ামে। সামনের লোকটা তারা সুন্দর। এটা এটা ওই সামনে দিয়ে এই দিয়া আরো সামনে ম্যানচেস্টারের এই দেওয়া।
এই ট্যাক্সি ড্রাইভার আইসা ঘুরবার আমরা আইছি আমরা ভাই ভাই লেটস গো সমস্যা নেই ইতিহাস কত নিবার আয় ওই দেখো চলে আসলাম ম্যানচেস্টারে আর একটা ঐতিহাসিক ফেমাস একটা স্টেডিয়াম এখানে Number is 10. ম্যানচেস্টার ইউনাইটেড আমার কাছে এই স্টেডিয়ামের থেকে ওইটা ভালো লাগে ওইটা বড় বেশি সিটির মাঠটা বড় All stadiums have statues. It's probably like the না বেটে কি কথা বলে team win, right? বাবা কাম আরো সে ড্রেস আপের সাথে স্টেডিয়ামের কালার মিলে হ্যাঁ আর সে ড্রেসের সাথে তো স্টেডিয়ামের ম্যাচ হয়ে গেছে কালার ইয়েস তুমি একটা প্লেয়ার গুড Wait, and there's a 7. Good. 6. হুম There's a sausage. ঘোরাঘুরি আমার ভাই যখন আসছিল ইতালি থেকে তখন আমি এখানে তাদেরকে নিয়ে আসছিলাম তারপরে কিছু ভিডিও ধারণ করছি এবং ওইটা দিয়ে একটা ব্লগ বানানো হয়েছে ভাইয়ের সাথে এই স্টেডিয়ামে এবং লাস্টের যে স্টেডিয়ামটা দেখে আসলাম ওখানেও তো সেম ইয়েতে মানে আমাদের ম্যানচেস্টারে আসলে যে আসুক তাদেরকে এখানে নিয়ে আসলে তারাও খুশি হয় এবং আমরাও আনন্দ পাই যে না তাদেরকে দেখাইতে পারছি তো শুকর আলহামদুলিল্লাহ কিছু মানুষ আসছে তারাও এখানে ছবি তুলতেছে ভিডিও ধারণ করতেছে Sit down. আর কি আমরা সিট হিয়ার Yes. Yes, please. Yes. I'll be on the table. একটা হেলিকপ্টার যাচ্ছে la foto venga মানে ওই আমলের তারা তিনজন ফেমাস ছিল বল খেলে উদ্ধার করে ফেলাইছে ঠিক আছে ইউনাইটেড ট্রিনিটি দ্য ইউনাইটেড ট্রিনিটি বেস্ট ল চার্লটন ও একটু ফোনে ব্যস্ত আছে মামার ছবি তুলে দিই আচ্ছা আপনাকে একটা পিকচার তুলে দিস স্মৃতি হিসেবে থাকলো ওয়ার্ল্ডের নাম করা একটা জায়গায় আইসা দেখা গেলেন পিকচার তুলে গেলেন যারা তোমার একটা ছবি তুলে দিই না থাক ছোট্ট করে একটা ভিজিট হইলো ট্যুর হইলো এখানে ম্যানচেস্টার ইউনাইটেড স্টেডিয়ামের পাশে এসে ছবি তুললাম ভিডিও করলাম এখন আমরা আবার এখান থেকে চলে যাব ওই বিশাল বড় একটা মার্কেট আছে ম্যানচেস্টারে পুরা আই থিঙ্ক ইউকের মধ্যে একটা বৃহত্তম মার্কেটের মধ্যে একটা মার্কেট ওটা তো এখন ওখানে যাব ইনশাল্লাহ মামাকে দেখাইতে চলো যাই আমরা বাই বাই টাটা নেক্সট টাইম দেখাবো ইনশাল্লাহ আবার অনেকদিন পরে চলে আসলাম ট্রাফোর্ড সেন্টারে বিশাল শপিং মল এখানে আর পাশে হচ্ছে বাচ্চাদের খেলার একটা শো হচ্ছে তো ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করব আর এখানে গাড়ি পার্কিং করলাম পাশে সবাই গাড়ি পার্কিং করে বেশিরভাগ ট্যাক্সি ড্রাইভার আজকে আসছে আমি জিনিসটা অবাক হলাম কারণ আমাদের কাজটা এখন একটু সামার মৌসুমে একটু কোয়াইট চলতেছে সবাই ঘুরতেছে তো এই যে দেখেন ইয়েলো সাইন দেখা যাচ্ছে তারপরে আমার গাড়ির ইয়েলো তারপরে এই গাড়ির ইয়েলো এগুলো সব হচ্ছে ট্যাক্সি গাড়ি আর কি সব ড্রাইভাররা সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতেছে ঘোরাঘুরি করতেছে খুবই সুন্দর ভালো
এটা মার্কেটটা এত বড় যে আমার মনে হয় যে ম্যানচেস্টার সিটি স্টেডিয়ামের 3টা মিলে একটা হবে, এত বড় মার্কেট। বিউটিফুল। 3টা স্টেডিয়াম নিয়ে আমার মনে হয় 3টা স্টেডিয়াম নিয়ে এই মার্কেট পেব, কারণ আমরা তো শুধু একটা কোনার এই সাইডে আছে এখানে, কিন্তু এই মার্কেটটা অনেক বড়, অনেক বড়। এখানে ফটোশুট চলতেছে। কোন জায়গা মামা? এই যে উপরের সাইডটা পরি কেটে গেছে। দেখছো মামা মনে করে দেখাল ধরে ভাই বুঝছো? ওটা সমস্যা নেই। এই মার্কেটের একটু পরে যদি মানে অন্ধকার আছে, আমরা ভিতরে ঢোকে বাইরে আসলে তো অন্ধকার আগে দেখবেন এর লাইটিংটা কারে কয় সুন্দর। খুব সুন্দর। ভিতরে চলো। চলো যাই। সালামান কই? আমাগুলো কই? এটা তো চলতেছে হয়ে না। গেল। না তো এটা তোলা যেত। ও আসো, কই যায়? ভালো কথা লাগবে। খুবই সুন্দর কারুকার্য করছে মার্কেটটা, আসলে একজনকে দেখার মতো, বাইরের সাইডেও প্লাস হচ্ছে ভিতরের সাইডেও। I'm on the phone. আল্লাহ আমার ফোন এসো। I'm going to. I was saying something. আজকে ভালোই, বৃষ্টি টিষ্টি নাই। এর আগে যখন এসেছি যে বেড়েছি বৃষ্টি। ইয়েস বাবা, তোমরা ওখানে যেতে চাও খেলতে? ওখানে পরে যাবো না, আগে আমরা ভিতরে যাবো, তাহলে ওখানে বন্ধ হয়ে যাবে। পুরোপুরি ইয়া হয় না, আই থিঙ্ক নাইট টাইমে পুরোপুরি open। নট ওপেন ফুললি। হ্যাঁ, আর একটু পরে। এসো কোনে। হাই ফ্রেন্ডস, আই এম নাইম ভিডিও। ও ট্রায়াল দিতেছে, নতুন চ্যানেল খুলবো। আমার কোনো চ্যানেল খুলবেন নাকি? এখান থেকে হয়ে যাক। সবাই ট্রায়াল দিচ্ছে যে নতুন চ্যানেল খোলার জন্য কি বলতে হয় ওটা। জন্য খেলার জন্য নিয়ে যাই, নিয়ে দুটো পয়সা দিয়ে আগে ই করি। আসো 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 আসো। আমরা যাই ভাই, 1 পাউন্ডের জিনিস কিনা খেলা রেডি করে আইছি। হ্যাঁ। কারুকার্যটা খুবই সুন্দর করছে। কার ফোন নিব? ভাবি আপনার ফোনটা কি দিবেন? বিউটিফুল। আপনার ফোনের মতো অবস্থা কি? হ্যাপি। আরো নিউ ট্রাক। Keep it. We'll get more chocolate. So many Not this one. अरे भाई पूरा मंदिर किया दे। হ্যাঁ, খেলো খেলো। তুমি দিচ্ছ। You got more. Yeah. Wait, let's go check who's got the colors. Opalay. বাংলারে টুলমুল নিয়ে। সরি। কি করো? What are you doing? লিটল মিলিয়নিয়ার। একটা ফালতু গেম। এটা কি?
ticket gain, win ticket collected prize. Wait. This one, yeah, this one, yeah. Yes, yeah. এটা কেমনে গেলে? Arosh, you want to drive this? এটা 1 টাকা ধরে না 3 পাউন্ড করে এক্সট্রা জলা কর গাড়ি ড্রাইভ পছন্দ I need a coin. এই যে এখানে কার্ড সিস্টেম 3 পাউন্ড কার্ড আমি দিতেছি সমস্যা নেই ওরা এটাই চলাক চলাক সামার পালন করুক সমস্যা নেই ইয়েস আর ইউ লেটস গো এটা সিলেক্ট করে দাও কোনটা কিরকম করে রাইট Yes. Para que entonces এইটা মজা পাইছি আর এটা চোখে দেওয়া লাগবে তো এটা দাও ওখানে দাও ইয়েস দ্যাট Gone. Finish. Yole, Aros try. Aros ka di. Parse to. Okay. Let's try. Aros, you want to try? Come. Ball now. Take the ball. Throw it. মা বেটা বেটি মিলা সব মিলা বাইরে বেরিয়ে হয়ে গেছে ওরে পাইছো ওই যে এখন এখান থেকে বাইরে হবে How much tickets can I? I don't know.
চলে আসলাম এই টোকনগুলো নিয়ে। এই মেশিনের ভিতরে দিলে বোনাস যত পাইছে এগুলো একটা টোকেন দিবে, তারপর ওইখানে কাউন্টারের কাছে গেলে একটা খেলনা মেলায় দিবে আর কি। আইসো শেষ। ওকে, এখন আয়াতের Let it go, Mama. আরো সময় Let it go. 50. আরো প্রেস। Come on now. ওকে, ইজ ওকে, ইজ ওকে, ইজ ওকে। This is your one, that is happy one. Don't fight. Carrot, you waiting. I'm in line. Line wait করতেছে সবাই। হাতে টিকিট আছে একটা করে। Big business. হাঁটতে হাঁটতে আর পারলাম না, বাচ্চাদের গেমস সেকশন থেকে চলে আসলাম আমরা। কিছু পাইছে, ঠিক আছে, ওই ওইটা কি কয় জানো, সান্ত্বনা পুরস্কার। সান্ত্বনা পুরস্কার দিছে, খেলে কিছু একটু কয়েন পায়। তো এখন আমরা গাড়ির দিকে যাই। আমার We're upstairs. মামাতো ভাই আর মামা আর কি যা আসছে, ওটা হচ্ছে মামাতো আমার ভাইয়ের মামা শ্বশুর। তো ওরা দুজন গেছে একটু অন্য সাইডে। তো আমি বলছি তোমরা ঘুরে এসে আমাকে বাইরে পাবা, কারণ এটা মার্কেট অনেক বড়। কারণ আমরা মাঝে মাঝে আসি এখানে, কিন্তু মানে পরে দেখা গেছে যে এনার্জি থাকে না, হাঁটতে হাঁটতে বাচ্চারাও টায়ার্ড হয়ে যায়। সিনেমারও আছে, এর আগে আমরা ভিডিও করছি, ওকে ভিডিও তো ভিতরে আছে, মার্কেটের হিস্টোরি আছে। অর্ডেন এখানে ভালো নেটের ছবি চলে। চলো আমরা গাড়িতে যে বসি, আর ওরা আসবে না, ঘুরে ফিরে তারপর আসবে না, আমরা গাড়িতে যে বসি স্লোলি। আয়াত is a plane flying, do it again. Do it. Beautiful. Come. Chim chim khul ja. Chim khul ja. Kila gেছে শান্তি। ওই যে বন্ধ ওইটা। হলো